কেমন আছো মা? আমি চাই ওপারে তুমি ভালো থেকো। তুমি নেই আজ 5 বছর হয়ে গেল। লোকে বলে মৃত মানুষের নামে নাকি কোনো অভিযোগ করতে নেই বা মনে আনতে নেই, কিন্তু তোমার প্রতি যে আমার এক আকাশ পরিমাণ অভিযোগ জমা, সেগুলো কোথাও প্রকাশ না করে মনের মধ্যে গুমড়ে গুমড়ে মরছি। আজ প্রকাশ করে সেই মনের ভারটা হালকা করে নিচ্ছি মা। আর সে অপরাধের জন্য আমায় ক্ষমা করো। জানো মা, তুমি বিনা দোষে 17 বছরের এক কিশোরীর মন ভেঙে দিয়েছো। তার সব স্বপ্ন তুমি গুড়িয়ে দিয়েছিলে অবেলায়। সংসার জীবন বানিয়ে দিয়েছো তীক্ষ্ণময়। জীবিতকালীন থাকা সময়ে সংসারে এতটুকুও শান্তি দাওনি আমাকে। সব সময় গরিবের মেয়ে বলে অবহেলা অবজ্ঞা করেছো। অথচ এই আমাকেই দেখে শুনে তোমার ছেলের বউ করেছিলে। তোমার সব প্রয়োজনে এই অকর্মা আমাকেই লাগতো, তাও তুমি বিন্দুমাত্র কৃতজ্ঞতা স্বীকার করনি মা। তুমি এতটা নিষ্ঠুরতম মা ছিলে যে গর্ভকালীন সময়েও তুমি আমাকে ছাড় দাওনি। আমার গর্ভকালীন সময়টাও তুমি দিয়েছো এক বড় পাপের সাজা। তুমি তোমার মনে সব রাগ উগলে দিয়েছিলে, আর তোমার ছেলে ছিল নির্বাদ। মনে করলে এখনো আমার রুহ কেঁপে ওঠে। হয়তো সেই কালো অতীতের কথা আমি হয়তো কোনোদিনও ভুলতে পারবো না। জানো মা, আমি সব সময় তোমার ভালোবাসা পাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকতাম, কারণ তোমার ভালোবাসা পেলেই বুঝি তোমার ছেলের ভালোবাসা পাবো, এটাই মাথায় ঘুরতো শুধু। কিন্তু হায় আফসোস, তোমার ভালোবাসা পাওয়া আমার কাছে শেয়ালের আঙ্গুল ফল হয়ে রইলো। তুমি খুব ভাগ্য করে ছেলে পেয়েছিলে মা। অল্প বয়সী মেয়েও তার মনে জায়গা করতে পারেনি। তোমার ভালোবাসা যদি কম পড়ে যায়, তাই তো আমিও তাকে আমার স্বামী না বলে তোমার ছেলে বলে সম্বোধন করলাম। আমি মনে করি সে একটা মেরুদণ্ডহীন কাপুরুষ। সে কারো স্বামী হওয়ার যোগ্যতা রাখে না। এরা শুধু মা ভক্ত ছেলে হয়ে থাকে। চিন্তা করো না মা, তুমি নেই বলে সে আমাদের ভালোবেসে তোমাকে ভুলে যায়নি, বরং এখনো তোমার কথা মনে করে খুবই কাঁদে। প্রতিটি কথাই তোমায় মিস করে। তুমি খুব খুশি তো মা? আমি কেমন আছি শুনবে না মা? শুনো তবে, আমি ভালো আছি। তুমি ছাড়া আমি ভীষণ ভালো আছি। আমি এও জানি এ কথার পরিপ্রেক্ষিতে আমাদের সমাজের সব থেকে ঘৃণিত পুত্রবধূ হব আমি। তবুও বলবো, তোমার মৃত্যুর পর থেকে ভীষণ ভালো আছি। জানো মা, তোমার মৃত্যুর বছর খানিক পরে আমার একটা ছেলে হয়েছে। সব থেকে অবাক করা বিষয় কি জানো? আমার ছেলেটা দেখতে অনেকটা তোমার মতো হয়েছে। অনেক প্রার্থনার ফল আমার এই ছেলে। অনেকদিন সৃষ্টিকর্তার নিকট এই ছেলের জন্য মাথা ঠুকেছি। কারণ কি জানো মা, আমিও ছেলে মানুষ করব। তোমার মতো অন্ধভক্ত না বানিয়ে ঠিককে ঠিক আর ভুলকে ভুল শিখাবো। তাকে শুধু ভালো সন্তান নয়, কি করে ভালো স্বামী ও বন্ধু হতে হয় তাও শিখাবো, যাতে আমার মৃত্যুর পর কারো কাছে আমার নামে কোনো অভিযোগ না থাকে। আমি আমার সন্তানদের আদর্শ মানুষ বানাবো। আমার জন্য আশীর্বাদ করো মা, আমি যেন আমার উদ্দেশ্য সফল হতে পারি। সবশেষে এটাই বলবো মা, তুমি ভালো থেকো। আমার কথা ভেবো না মা, তুমিহীনা আমি অনেক ভালো থাকবো। এটা শাশুড়ির কবরের পাশে দাঁড়িয়ে থাকা এক পুত্রবধূর অভিযোগ। আমি মনে করি শাশুড়িদের প্রতি এমন অভিযোগ হাজার হাজার নারীর আছে। কেউ প্রকাশ করতে পারে আর কেউ পারে না। আচ্ছা, শাশুড়িরা কেন ছেলের বউকে নিজের মেয়ে ভাবতে পারে না? তারাও তো একসময় বউ ছিল, একবারই তো শাশুড়ি হয়ে আসেনি। এটা ঠিক যে সব শাশুড়ি খারাপ হয় না, কিছু কিছু খারাপ শাশুড়ির জন্য সমস্ত শাশুড়িদের বদনাম হয়।